ভক্তি যেমন হাওয়া পাওয়া বলে পাখা করা। ভক্তি কিরকম উদাহরণ দিচ্ছেন যে হাওয়া পাওয়া যাবে বলে পাখা করছো, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস এই সব চলছে, কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি আপনি বয় তখন লোকেরা ওই পাখাটা ফেলে দেয়, আত্মার দরকার হয় না। কি অসাধারণ উদাহরণ দিয়ে বলছেন যে যখন ভক্তি মানুষ করবে তার জন্যে প্রথমে যায় গুরুর কাছে, গুরুর কাছ থেকে দীক্ষা নেয়, দীক্ষা নেবার পর সেই গুরুর কথা অনুযায়ী সে জপ ধ্যান করতে থাকে। ধীরে ধীরে, কেননা ভগবানের প্রতি ভালোবাসা আসবে, ভগবান আছেন বলে বিশ্বাস আসবে, তখন ওইগুলো সব করছে। এবার করতে 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 যখন সত্যিকারে আন্তরিকভাবে সে করে তখন তার মনের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসাটা তখন সত্যি সত্যি এসে যায়। তখন আর জপ করতে হচ্ছে না, ধ্যান করতে হচ্ছে না। যতক্ষণ না তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। এই ঠাকুর বিভিন্ন টার্মিনোলজি নিজে নিজে সৃষ্টি করেছেন। কাঁচা ভক্তি, তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম হয় পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে তখন ধারণা করতে পারে। এখন ঠাকুর যে ভগবান যে কথাগুলো বলছেন সেগুলো সে ধারণা করতে পারে না। কিন্তু কেন জানেন, আমরা যখন এই যে যারা যারা সায়েন্টিস্ট, সায়েন্স নিয়ে পড়ছেন, ডাক্তারি পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কি তীক্ষ্ণ বুদ্ধি! ওই জিনিসগুলো বোঝা কি চারটিখানি কথা? একদম ওই ডাক্তারিতে কত কি মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়, আর ওষুধের নামগুলো কি ভয়ঙ্কর, ওইগুলো কি করে মনে রাখেন? তা ওই সমস্ত কিন্তু তারা করছেন, ওই বুদ্ধিটা রয়েছে। কিন্তু যেই ধর্মের একটা কথা তুমি বললে সঙ্গে সঙ্গে বলবে বাবা এ বড্ড কঠিন, এ বুঝতে পারছি না। ওই লোকটাই বলে। কেন? ওই মানুষের ওই মনটা যখন ঈশ্বরমুখী না হয়, সংসারমুখী হয়, কিছুতেই এই সূক্ষ্ম বুদ্ধিগুলো বুঝতে পারে না। ওই জন্য ঈশ্বরের কৃপা ভিন্ন এটা হয় না। তো সেই কারণে এখানে বলছেন যে ঠাকুর আবার একটা উদাহরণ দিচ্ছেন। তখনকার দিনে ঠাকুরের ছবি তোলা হয়েছিল, তো উনি সব আগে দেখেছেন, আর যেটাই দেখতেন সঙ্গে সঙ্গে সেটার থেকে একটা উদাহরণ দিতেন। ফটোগ্রাফের কাঁচের উপর যদি কালি মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে সেটা থেকে যায়। শুধু কাঁচের উপর হাজার ছবি পড়ুক একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না।